হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাংলা 24 এর আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মেনু ক্রিয়েট করা যায় এবং ড্রপ ডাউন মেনু কিভাবে মেক করা যায়। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা কিভাবে একটা ওয়ার্ডপ্রেসে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, যারা এখন এই ভিডিও দেখেননি, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি অলরেডি আমার ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেলে আছি। তো এখান থেকে মূলত আমি আমার ওয়ার্ডপ্রেসের যত যা চেঞ্জ করা সবগুলো এখান থেকেই করব। তো মেনু বার চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি আমি আমার ওয়েবসাইটটিকে ভিউ করে রেখেছি। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন আমি চাচ্ছি যে এখানে মেনুগুলোকে ডিলিট করে এবং আবার নতুন করে মেনু অ্যাড করব এবং সেই সাথে ড্রপ ডাউন মেনু আমরা কীভাবে অ্যাড করতে পারি সেগুলো আজকে দেখব। সিম্পলি আমি চলে যাবো কাস্টমাইজে। কাস্টমাইজ যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এখান থেকে আমরা সরাসরি যেহেতু আমরা মেনু চেঞ্জ করব এবং কি ড্রপ ডাউন মেনু অ্যাড করব, সেক্ষেত্রে আমরা চলে যাবো সরাসরি মেনুতে। ওকে, মেনুতে ক্লিক করব। এখন আমাদের এখানে যে মেনুগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দেব। ওকে ওকে আমার মেনু ডিলিট হয়ে গেছে। এখন এটাকে পাবলিশ করে আমি একবার ওয়েবসাইটটাকে ভিউ করে দেখব। ওকে, মেনু ডিলিট হওয়ার পরে আমরা সিম্পলি মেনু অ্যাড করব, ক্রিয়েট এ নিউ মেনু, এবং এখানে একটা মেনু নাম দেব হোম, এবং এখানে সিলেক্ট করব প্রাইমারি মেনু না ফুটার মেনু। যেহেতু আমরা এই উপরে মেনু অ্যাড করছি, সেক্ষেত্রে আমরা প্রাইমারি মেনু সিলেক্ট করব এবং নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কোনো মেনু বার নেই। এখন এখানে আমরা মেনু বার অ্যাড করব। সিম্পলি আমরা ক্লিক করব অ্যাড আইটেম। অ্যাড আইটেমে গেলে দেখেন আমাদের যে মেনুগুলো করা আছে আমাদের ওয়েবসাইটের, এখানে গেলেই আমাদের দেখতে পারবো। যদি আমরা এখানে পেজে যাই, পেজে গেলে আমরা দেখতে পাবো অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে এখানে, এবং এই পেজগুলোই আমাদের এখানে শো করতেছে। আমরা চাইলে এখান থেকেও নতুন পেজ ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে আমি সিম্পলি কন্ট্রাক্ট প্রজেক্ট, ওকে, আমি এই মেনুবারগুলো অ্যাড করলাম, এই পেজগুলো মেনুবারে অ্যাড করে নিলাম, এবং যদি পাবলিশ দিই তাহলে দেখতে পারবো যে এখানে এই মেনুগুলো অ্যাড হয়ে গেছে। তো হোম মেনুটা অ্যাড করে নিই। ওকে, এখন যদি আপনি চান যে উপরে নিচে হোম মেনুটা উপরে থাকবে, সিম্পল পেজটা নিচে থাকবে, তাহলে এটা শুধু ড্রপ ডাউন করবেন, উপরে নিয়ে যাবেন ব্যাস, এবং এটাকে নিচে নিয়ে আসবেন ধরে ব্যাস। ওকে, আমরা এখন দেখলাম মেনু বার কীভাবে ডিলিট করা যায় এবং কি অ্যাড করা যায়। ওকে, যদি এবার পাবলিশ করি এবং ওয়েবসাইটে দিয়ে যদি একটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে আমরা এই পেজগুলো অ্যাড করেছি। এখন আমরা চাচ্ছিলাম যে এটা ড্রপ ডাউন করব। ড্রপ ডাউন পেজটা কীভাবে করা যায়? ড্রপ ডাউন পেজ ক্রিয়েট করে একদম সিম্পল। আপনি যার ভিতরে ড্রপ ডাউন রাখতে চান, যেমন যার শুধু ধরে একটু স্ক্রল করে একটু মাঝখানে এদিকে নিয়ে আসবেন। এখন যদি কন্টাক্টে যান তাহলে দেখবেন যে কন্টাক্টে একটা মেনু বার ড্রপ ডাউন মেনু অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি যদি আপনি এটাও প্রজেক্টের ভিতরে রাখতে চান, কন্টাক্টের ভিতরে রাখতে চান, তাহলে দেখেন কন্টাক্টে গেলে আমাদের দুইটা মেনু বার অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই মূলত খুব সহজে আপনি চাইলে মেনু বার অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, তারপর ড্রপ ডাউন মেনু অ্যাড করতে পারবেন সিম্পলি। আজকে ভিডিও পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য, যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে আপনি সবার আগে সেটা পেয়ে যান। সবাই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।